বাঙালির কাছে সমুদ্র মানে দীঘার পর জায়গা করে নিয়েছে পুরী। বছরের যে কোনো সময়ে ছুটি পেলেই ভ্রমণ প্রেমিকরা ঘুরতে যায় পুরীতে। আর এই পুরীতেই সমুদ্র স্নানের পাশাপাশি জগন্নাথ দর্শনের সাথে সন্ধ্যাবেলা পুরীর সি বিচ মার্কেট থেকে কেনাকাটা করতেও কিন্তু ভোলে না। তাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সন্ধ্যাবেলা পুরীর এই সি বিচ মার্কেট কতটা জমজমাট থাকে, সাথে কি কি পাওয়া যায় আর তাদের দাম কত। তাই ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকো। ওয়েলকাম টু পুরী। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব পুরী সি বিচ মার্কেট। পুরী সি বিচ মার্কেটে কি কি পাওয়া যায়, সাথে কি কি সি ফুড বসে, সমস্ত ডিটেলস কিন্তু থাকছে আজকের ভিডিওতে। তাই এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করতে ভুলো না। পুরী ট্যুর প্ল্যান, পুরীতে তোমরা কলকাতা থেকে কিভাবে আসবে সেই ভিডিও কিন্তু আমি আগেই পোস্ট করেছি। এখনো পর্যন্ত যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু তার লিংক দেওয়া আছে, আর উপরের আই বাটন দেখো দেখে নিতে পারো। চলো আর বেশি টাইম ওয়েস্ট করবো না, এখন শেয়ার করবো পুরী সি বিচ মার্কেট। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা দুজনে আবার কিন্তু সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি। সন্ধ্যাবেলা সি বিচের দিকে যাচ্ছি, আবার সি বিচের মার্কেটটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাবো। আর তার সাথে কিন্তু আর কি কি পাওয়া যায় সি বিচ মার্কেটে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন হাঁটি হাঁটি পাই যাচ্ছি সি বিচের দিকে। সন্ধ্যাবেলা বেরিয়ে আমাদের হোটেলের সামনে কিন্তু বিক্রি হচ্ছে এরকম চপের দোকান। তো সন্ধ্যে হতে না হতেই মনটা ভীষণ খাই খাই করে, বিশেষ করে স্ন্যাক্স খেতে ইচ্ছা হয়। তো তার জন্য এরকম একটা চপ কিনে নিলাম। মানে এরকম একটা বললে ভুল হবে, এরকম অনেকগুলোই কিনেছি আমরা, মানে আমরা 4 জন মিলে খাবো। তো এই চপগুলোর দাম কিন্তু পড়েছে 5 টাকা করে। আপাতত একটা বেগুনি নিয়েছি। দারুণ হয়েছে। সন্ধ্যেবেলা হাঁটতে হাঁটতে আমরা তো সি বিচের দিকে যাচ্ছিলাম, আর তার আগে যেটা কাজ ছিল সেটা হলো আমাদের কালকে কিন্তু রয়েছে ওটিডিসি বাসে করে সমস্ত সাইট সিন গুলো ঘোরা, পুরীর সমস্ত সাইট সিন গুলো ঘোরা। কোন কোন জায়গা ঘুরছি সেটা তো কালকেই বলবো। তবে তার আগে যেটা কাজ সেটা হলো আগের দিন কিন্তু তোমাদের ওটিডিসির অফিসে এসে টিকিট বুকিং করতে হবে বাসে যাওয়ার জন্য, মানে কম খরচে বাসে যাওয়ার জন্য। আর এছাড়াও কিন্তু ন্যাচারাল তোমরা রিজার্ভ গাড়িতে যেতে পারো, তাদের খরচটা অনেক বেশি পড়ে। তো আমরা যেহেতু কম খরচে ঘুরতে যাই তার জন্য আমরা বাসে করেই ঘুরবো। আর সরকারি বাস যেহেতু এটা, তো আমার মনে হয় ঠিকঠাক ভাবেই ঘোরাবে। সেই এক্সপিরিয়েন্স কালকে শেয়ার করব। তবে আজকে যেটা কাজ ছিল সেটা হলো ওটিডিসির অফিসে এসে টিকিটটা কনফার্ম করা। আর আমরা কিন্তু টিকিট আগে থেকেই কেটে রেখেছি, বাড়ি থেকে কিন্তু আমরা টিকিটটা কেটে তারপরে পুরীতে এসেছিলাম। মানে মোটামুটি 1 সপ্তাহ আগে আমরা টিকিট কনফার্ম করেছিলাম ওটিডিসির বাসে করে ঘোরার জন্য। তো টিকিট কাউন্টারে এসে এখন টিকিটটা দেখাবো। কালকে আমাদের বাসটা কটা থেকে চলতে শুরু করবে আর কটার সময় আমাদের এখানে এসে হাজির হতে হবে, টোটাল ডিটেইলসটা। আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এখন ওটিডিসি কাউন্টারে, আর এই কাউন্টারটা কিন্তু একদম স্বর্গদ্বারের পাশে। আর এটাই কিন্তু সি বিচ রোড, আর এটাই কিন্তু কাউন্টার। সরকারি ওটিডিসির বাসগুলো কিন্তু বুকিং করতে গেলে তোমাদের কিন্তু এই অফিসেই কিন্তু আসতে হবে। পুরী সি বিচ মার্কেট ইতিমধ্যে আমরা তো চলে এসেছি। এখানে প্রচুর দোকানপাট বসেছে, যেটা সকালবেলাতে একদমই কিন্তু দেখা যায় না। কারণ সকালবেলার টাইমে তোমরা আসবে সমুদ্রে স্নান করতে, তখন কিন্তু সি বিচে যেসব দোকানপাটগুলো থাকে সেগুলো ন্যাচারালি বন্ধ থাকে। আর প্রচুর রোদও থাকে, তখন কেউ চায়ও না কেনাকাটা করতে। আর এখন মানে সন্ধে হওয়ার পর, মানে বিকেলের পর থেকে কিন্তু এই দোকানগুলো বসে যায়। প্রচুর ভিড় হয় এখানে, কারণ প্রচুর জিনিসপত্র বিক্রি হয়, খাওয়া দাওয়ার জিনিস থেকে শুরু করে কসমেটিক্স, ঘর সাজানোর জিনিস, প্রচুর জিনিস বিক্রি হয়। সবই শেয়ার করব, দেখতে থাকো। প্রচুর দোকানপাট কিন্তু এদিকে বসেছে। দেখো আমি কিন্তু একদম সি বিচের ধারেই দাঁড়িয়ে আছি। এখানে দেখো ভুট্টার দোকান রয়েছে, আর এখানে মোমোর দোকান রয়েছে, আর এখানে সানগ্লাস বিক্রি হচ্ছে। সি বিচটা কিন্তু ওই যে ওই দিকটাতে আরো জমজম করছে। চলো হাঁটতে হাঁটতে এখন ওই দিকটাতে যাই। সি বিচের ধারে কিন্তু এরকম বাঁধিয়ে দিয়েছে ওড়িশা গভর্নমেন্ট থেকে, দারুণ লাগছে। এখানে দেখো ভুট্টা বিক্রি হচ্ছে, প্রচুর ভুট্টা এখানে। আর এইদিকে ব্যাগের মার্কেট, এই যে ব্যাগ বিক্রি হচ্ছে, প্রচুর ভিড় এখানে। চলো দেখি সামনে আর কি কি আছে সেইগুলো দেখাবো। এখানে চাইল্ডদের জন্য বিভিন্ন টয়েস বিক্রি হচ্ছে, এই যে। আর এদিকে রয়েছে বিভিন্ন দামের ঘোড়া। দাম কত কাকু? দুটো 140 টাকা। 140? আর একটা নিলে? একটা নিলে 80? একটা নিলে 80 টাকা, আর দুটো নিলে 140 টাকা। দারুন। এগুলো কি হাতে বানানো? আপনি বানান? কি দিয়ে তৈরি এগুলো? ওয়াও, নারকেলের ছোবড়া দিয়ে এত সুন্দর জিনিস। এটা 70? ও ঘোড়া,
কি সুন্দর না, দারুণ লাগছে। এইটার দাম কত? 120। এটার দাম বলছে 120। এই সানগ্লাসটা আমার খুব পছন্দ হয়েছে। এছাড়াও এখানে আরো রং বেরঙের সানগ্লাস রয়েছে। একটু খুলে দেখানো হবে এটা? একটু খুলে সানগ্লাস ভালো, খারাপ না। 120 টাকাই বলছে। আমার মুখে এরকম বড় সাইজের সানগ্লাস গুলো খুব মানায়। এখানে প্রচুর শোপিস বিক্রি হচ্ছে, ঘর সাজানোর শোপিস। দারুণ দারুণ শোপিস বিক্রি হচ্ছে এখানে। আচ্ছা, এই জগন্নাথের এইটার দাম কত? 120। আর এই ছোটগুলোর দাম কত? ছোটগুলো কত? 50। কিসের তৈরি এগুলো? কি দিয়ে তৈরি? মার্বেল দিয়ে। এই যে মার্বেলের এরকম জগন্নাথ বলরামের এরকম মূর্তি পাওয়া যাচ্ছে। তো এগুলো তোমরা বাড়ির জন্য কিন্তু কিনে নিয়ে যেতে পারো পুরী থেকে, কিংবা কাউকে গিফট করার থাকলে পুরীতে এসে তো এগুলো কিন্তু দিতে পারো। একদমই কম দাম, 50-60 টাকা করে দাম আর কি। দারুণ দেখতে লাগছে। আমার একটা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে এরকম আর কি। এই বাটিগুলো 70 টাকা। পুরী লেখা। এই যে এই বাটি কিন্তু খুব ফেমাস। পুরীতে আসলে সবাই বাটি নিয়ে যায় বাড়ির জন্য। অনেক রকম সাইজ আছে। আর এগুলো চাল পাপড় কি, কত দাম এগুলো? 60 টাকা। ও বাহ। এইগুলোর দাম কত? 180। এরকম হামানদিস্তা পাবে, রান্নাঘরে লাগে এগুলো। এদিকে কিন্তু বিক্রি হচ্ছে সি ফুড, যেটা পুরীতে ভীষণ ফেমাস। সি বিচে এগুলো পাওয়া যায়। তো সি ফুডের মধ্যে দেখো এখানে অনেক রকম ফিশ যেগুলো দেখতে পাচ্ছি, আর চিংড়ি আছে, বিভিন্ন রকম ফিশের আইটেম রয়েছে। ভীষণ খেতে ইচ্ছা হচ্ছে। প্রত্যেকটা মাছ দেখে মনে হচ্ছে ফ্রেশ। এখন খেয়ে দিয়ে টেস্ট করে দেখবো যে কেমন কি হয়। এই সাইজের চিংড়িগুলো বলছে 100 টাকায় 7টা, আর এই সাইজের চিংড়িগুলো বলছে 100 টাকায় একটাই হবে। আর পমফ্রেট মাছ এক পিসের দাম 100 টাকা। আপাতত এই চিংড়িটা দেখে পছন্দ হয়েছে, একটু ফ্রেশ লাগছে। তো দেখা যাক এখন কোনটা খাই। জানা পুরীর ওখান থেকে কিন্তু আমরা একটা ভোলা ভেটকি নিয়েছি। ভোলা ভেটকিটার দাম পড়েছে কিন্তু 100 টাকা পার পিস। ফ্রাই করে দিয়েছে। এখন আকাশ খেয়ে টেস্ট করে বলবে। তো খেলাম, দারুণ লাগছে, দারুণ হয়েছে খাওয়াটা। এখন দাঁড়িয়ে আছে কিন্তু বিচের ধারে, মানে সমুদ্রের অনেক কাছে। সমুদ্রের জলগুলো দেখো, অনেকে তো জলে নেবেই গেছে, এখন আবার স্নান করছে। আবার অনেকে সমুদ্রের জলের একদম পাশে আবার এমনি বসে আছে। দারুণ লাগছে। রাতের বেলাও দেখলাম কিন্তু উটগুলো রয়েছে এখানে। চারিদিকটা যেহেতু অন্ধকার, তার জন্য সমুদ্রের জলের যে ঢেউগুলো সেগুলো ফেনা মতো, ওগুলো সাদা কালার, তো দূর থেকেই দেখা যাচ্ছে। বিচটার কতটা লোক দেখো, গিজ গিজ করছে লোক। আর ওইদিকেই কিন্তু রয়েছে মেন মার্কেটটা। এখন আমরা ওইদিকেই যাচ্ছি। ওই দিক থেকে আমরা আবার এদিকে চলে এলাম হাঁটতে হাঁটতে। মেন আর কি যে বিচের মার্কেটটা বসেছে সেটাই এখন দেখাবো। তো এটা কিন্তু একদম স্বর্গদ্বারের সামনে। এদিকে দেখো শাখা শঙ্খ বিক্রি হচ্ছে, প্রচুর ভিড় ওই জায়গাটাতে। একশো টাকা করে বলছে এই যে, আর এগুলোর দাম বলছে 200 টাকা। এই যে এটা কিন্তু বেশ কিউট। এই যে এটা দেখতে দারুণ। এদিকে বেশ কয়েকটা ব্যাগের দোকান দেখছি, চলো তোমাদেরকে একটু দেখাই। এইগুলোর দাম কত আন্টি? 120। এগুলোর দাম 120 টাকা করে। এগুলো কি হ্যান্ডওয়ার্ক? হ্যান্ডওয়ার্ক, এই যে হ্যান্ডওয়ার্ক ব্যাগ, পুরীতে খুব ফেমাস এগুলো। 120 টাকা করে এগুলো। এগুলোর দাম মাত্র 60 টাকা করে। এই যে দারুণ লাগছে। প্রচুর শোপিস বিক্রি হচ্ছে, আর সামনেই রয়েছে আরো একটা বাসনের দোকান। চলো গিয়ে দেখি। এগুলোর দাম কত? এটার দাম 60 টাকা। সেই পুরী লেখা বাটি যেটা একটু আগে দেখালাম। প্রচুর সাইজ আছে এখানে। আর এটার দাম? বাবা এটা খুলছে না। 60। এটা একটু বড় সাইজ। এটার দাম 60 টাকা। এই যে
আর এইগুলোর দাম কত? এই যে থালা 90 টাকায় 80 করে, এটা 70 হয়, 60 করে। এটা 90? দাম 80 টাকা। আচ্ছা, পাইকারি দাম কত নেবে দেখুন। এটা 90 টাকা করে। এই যে 80 টাকা, বার্গেনিং করতে হবে, একটু বার্গেনিং করে নিলে হয়ে যাবে। এটার দাম কত? 160, 140। এগুলো 160 টাকা, বার্গেনিং করলে কম হবে, 140 টাকা দাম বলছে। এই যে। আর এই দোকানগুলোতে বিক্রি হচ্ছে মেয়েদের বিভিন্ন রকমের জুয়েলারি। এখানে পুঁথির হার, ক্রিস্টাল, এছাড়া বিভিন্ন রকমের কানের দুল, আরো অনেক কিছু পেয়ে যাবে। পুরীতে কিন্তু এই পুঁথির হার ভীষণই বিখ্যাত। এখানে এই পুঁথির হারগুলোর দাম কিন্তু 10 টাকা থেকে স্টার্টিং। এখানে বেবিদের জামা বিক্রি হচ্ছে, প্রচুর জামা দেখছি এখানে, পুরি প্রিন্টেড জামা। এই যে বেবিদের জামা, ভীষণ কিউট এই জামাগুলো, পুরি প্রিন্টেড চাদর। এই যে কোয়ালিটি ভীষণই ভালো যেটা দেখছি। তো এই দিদার দোকান, তো দিদা বলছে দুটো নিলে নাকি 250 টাকা দাম পড়বে। কোয়ালিটি ভীষণ ভালো লেগেছে আমার, মানে কটনের, এগুলো পিওর কটন। পিওর কটনের, কটন মানে কি বলবো, এগুলো কোয়ালিটি ভীষণই ভালো আর ভীষণই ওয়েট দেখছি আমি যেটা। আর এগুলোর দাম কত? একই। এগুলোর দামও কিন্তু একই, দুটো নিলে 250 টাকা পড়বে। প্রচুর কালার রয়েছে এটা। এই যে রেড আছে, ইয়েলো আছে, গ্রিন রয়েছে, অনেকগুলো কালার রয়েছে। আর এদিকে ওই যে জগন্নাথের মুখ দিয়ে যে প্রিন্টেড যে টি শার্ট গুলো হয়, তো সেই টি শার্ট গুলো এখানে পেয়ে যাবে তোমরা। এখানে মোমো, আইসক্রিম সবকিছু পেয়ে যাবে। আবারও কিন্তু চলে এসেছি সেই রাস্তার ধারে, মানে মেন রোডের ধারে। সামনেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে স্ট্যাচু, আর স্ট্যাচুর সামনে এখন দাঁড়িয়ে আছি। এই জায়গাটা পুরো গম গম করছে। রাস্তার ধারে দেখলাম এই টাইপের ওড়না বিক্রি হচ্ছে, এগুলো নাকি 50 টাকা করে। তো ভাবছি একটা নেবো, অনেক রকম কালার এখানে আছে। অনেক কালার তোমরা পেয়ে যাবে। সিভিক মার্কেটটা তো সবটাই ঘুরলাম, আরো অনেকটাই আছে, তো সেটুকু তোমাদের সাথে শেয়ার করার বাকি ছিল, কিন্তু অনেকটা ঘুরতে ঘুরতে ভীষণ টায়ার্ড। তো আজকের ব্লগটা এখানে স্টপ করছি, দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল এসি ট্রাভেলের সাথে থাকো, সঙ্গে থাকো।